তন্ত্রের মাধ্যমে ভাঙা সম্পর্ক কি ফিরিয়ে আনা যায়? কারোর উপর বশীকরণ বা মারণ প্রয়োগ করা হয়েছে, সে কিভাবে বুঝবে তার শারীরিক কি পরিবর্তন হবে? প্রথম পরিবর্তন হয় আচ্ছা, পোশাক নিয়ে এবার আসি। কালো পোশাক বলে খুব নেগেটিভ, পরা উচিত নয়। এটা নিয়ে আপনি কি বলবেন? আমি তো কালো পোশাক পরে আছি। কারোর ওপর মারণ প্রয়োগ করা হয়েছে, এখন কি তাকে বাঁচানো সম্ভব? শ্মশান সাধনা, সব সাধনা, যৌন ক্রিয়ার মাধ্যমে তন্ত্র, মারণ, বশীকরণ কিভাবে হয়? কারোর উপর মারণ বা বশীকরণ প্রয়োগ করা হয়েছে, তন্ত্রের মাধ্যমে তাকে রক্ষা করা সম্ভব? সবটাই জানবো এই পডকাস্টে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। পডকাস্টের এই পার্টে আমরা বশীকরণ নিয়ে কথা বলবো। তন্ত্রে মারণ বা বশীকরণ এগুলো কিভাবে প্রয়োগ করা হয়? দেখুন, এই তন্ত্রের যে এই মারণ বা বশীকরণ যেগুলো বলছেন, এগুলো সবই ষটকর্মের আন্ডারে পড়ে। এগুলো সবই তন্ত্রের অভিচার ক্রিয়া। হুম। এগুলো আ গুরুমুখে শুনেছি যে দেবাদিদেব মহাদেব যখন মা পার্বতীর এই অসুর বধের আলোচনা করছিলেন, কিভাবে বশীকরণ করেছেন, কিভাবে মারণ করেছেন, কিভাবে তাড়ন করেছেন, কিভাবে স্তম্ভন করেছেন, এইগুলোর গল্পই বলা হয়েছে। এবং সাধকদের ক্ষেত্রে তার ষড়রিপুকে স্তম্ভন করা, উত্তেজনার মারণ, মনকে বশীকরণ, এগুলোর কথাই বলা হচ্ছে। কিন্তু বর্তমান সমাজে আমরা ওগুলোর মানুষের শত্রু দমন, শত্রু স্তম্ভন, কারুর প্রেমিকা হারিয়ে গেছে বা প্রেমিক হারিয়ে গেছে তাকে বশীকরণ, হুম। এইরকম কর্মগুলো করে থাকি। এগুলোর জন্য প্রথমত বেশি বশীকরণ ব্যাপারটা নিয়ে আমি আপনাকে ডিটেলে বলি। হুম। বশীকরণ করব মানে বশীকরণ কিন্তু এরকম জিনিস নয় যে আমি বশীকরণ করলাম, একটা জিনিস বশীকরণ করলাম হয়ে গেল, তা নয়। বশীকরণ দুটো পার্টে করতে হয়। প্রথম হচ্ছে যার সঙ্গে যার বশীকরণ করতে হবে, তো প্রথমে তার সঙ্গে তার আকর্ষণ করতে হয়। আকর্ষণ করলে কি হয়? আকর্ষণ করলে যে ব্যক্তি দুটোর মধ্যে আকর্ষণ কর্ম করা হবে, আকর্ষণ ক্রিয়াটা করা হয়, সেই দুটি ব্যক্তির চিত্তে দুজনের কথার চিন্তন শুরু হয়। চিন্তন ছাড়া তো আমরা বশীকরণ করতে পারি না। হুম। এরপর আকর্ষণ করার পর দুজন ব্যক্তির মধ্যে মোহিনী মন্ত্র প্রয়োগ করে বা যে দেবী দিয়ে করান বা যে দেবতার মাধ্যম দিয়ে বশীকরণ করায়, সেই ধরনের দেবতার মাধ্যমে মোহন করতে হয়। এই দুটো কাজ মিলিয়ে বশীকরণ হওয়া সম্ভব। বগলাই একমাত্র দেবী যে মা বগলা, যেই শতকর্মের অধিকারী। এই শতকর্ম যেগুলো রয়েছে সেগুলো সবকটা কর্মই বগলা দেবীর মাধ্যম দিয়ে করা যায়। অনেকেই মা বগলা দিয়ে বশীকরণ করেন। হুম। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলায় কালী ক্ষেত্রে চামুণ্ডা দেবীকে দিয়ে বশীকরণ করা হয়। পার্সোনালি আমি মা কামাখ্যা হুম। মাধ্যম দিয়ে আমি বশীকরণ করে থাকি। তারও কিছু বিশেষ শর্ত রয়েছে। সব ক্ষেত্রে বশীকরণ আমি করি না। হুম। কিছু শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে আমার যদি মনে হয় আমি তাহলে বশীকরণ করে থাকি মা কামাখ্যা দেবীর মন্ত্রের সাহায্যে। আচ্ছা, তন্ত্রের মাধ্যমে ভাঙা সম্পর্ক কি ফিরিয়ে আনা যায়? নিশ্চয়ই করা যায়। তন্ত্র মাধ্যম দিয়ে হয় না এরম কোনো জিনিস নেই। ভাঙা হুম। সম্পর্ক ফিরিয়ে আনা নিশ্চয়ই যায়। হুম। কিন্তু কিছু শর্ত রয়েছে। শর্তটা কি? অন্ততপক্ষে ভাঙার আফসোসটা দুজনের মধ্যেই থাকতে হবে। ভেঙে গিয়ে আবার কারোর সাথে জুড়ে গেলাম, সেক্ষেত্রে বশীকরণ করে আনা প্রচুর কঠিন। আনা যায় না আমি বলছি না। হুম। সেটি কঠিন, ধৈর্য সাপেক্ষ ব্যাপার। হুম। যদি দুজনের মনেই দুজন বেঁচে থাকেন, বাই চান্স কোনো কারণে ভেঙে গেছে, ভুল বোঝাবুঝির মাধ্যম দিয়ে ভেঙে গেছে, সেই ক্ষেত্রে বশীকরণ করা যতটা সহজ, ভেঙে গিয়ে আরেক জায়গায় জুড়ে গেছেন, সেক্ষেত্রে বশীকরণ কিন্তু কঠিন। দাঁড়ান দাঁড়ান, বলুন তো কি ভুলে যাচ্ছে? সাবস্ক্রাইব করতে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট আনতে অনেক সুবিধা করে দেয়। আচ্ছা, কেউ যে কারোর ওপরই বশীকরণ প্রয়োগ করছে, তার উপর কি প্রভাব পড়ে? তান্ত্রিকের উপরে? না, হ্যাঁ, তান্ত্রিকের উপরে এবং যে করছে তান্ত্রিকের তার উপরে। প্রথম কথা হচ্ছে তান্ত্রিকের উপরে প্রভাব, প্রত্যেকটা কর্মেরই একটা করে প্রভাব থাকে। হুম। কিন্তু প্রভাব তান্ত্রিকের অসাবধানতায় প্রভাবের বিস্তার পায়। তান্ত্রিক যদি সাবধানতা অবলম্বন করে তাহলে সে কোনো প্রভাবই তার প্রতি বিস্তার পায় না। কিরকম সাবধানতা? তো আমাদের তন্ত্র শুরু করার মধ্যেই আমাদের গাত্রবন্ধন বলে একটা সাবজেক্ট আছে।
ঘুম থেকে উঠে গাত্রবন্ধন সর্বপ্রথম আমাদের করতে হয়। পাতক্রিয়া এবং গাত্রবন্ধন আমাদের করতে হয়। হুম। যে কোনো কর্ম করার আগে আসন বন্ধন, গাত্রবন্ধন করতে হয়। হুম। তো এই বন্ধনগুলো, আরো কিছু বন্ধন রয়েছে, সবটা ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। হুম। এই বিভিন্ন বন্ধনগুলো যদি গুরু শিক্ষায় সঠিকভাবে আমি নিজের ওপর প্রয়োগ করে থাকি, তাহলে কোনো কর্মের ফলই আমার কাছে অতিরিক্ত হবে না। কিন্তু আমার এই বন্ধনে যদি কোথাও ফাঁকি থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার ওপর একটা ব্যাকফায়ার বা ব্যাক প্রেশার আসবে এবং তাতে আমার অনেক ক্ষতি হতে পারে। আমারই দেখা আছে এক গুরু ভাই, আগেও আমি বলেছি কোথাও, সে এরকম একটি কর্ম করতে গিয়ে হুম। ৩ মাস নিজের কথা বলতে পারেনি। সে চাকরিজীবী ছিল, সঙ্গে তন্ত্র আ কাজকর্ম করত। এরকমই একটা অভিচার ক্রিয়া করতে গিয়ে ৩ মাস তার হেঁচকি উঠেছিল খালি। সে নিজের নামটাও বলতে পারত না। আল্টিমেটলি ৩ মাসের মধ্যে তার চাকরিও চলে যায়। কথা বলতে পারত না, খেতে পারত না। হুম। তো এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে। যার জন্য আমার বলার কর্তব্য যেটা, সেটা হচ্ছে যারা এই ধরনের কাজ করে না কেন, অবশ্যই নিজের গাত্রবন্ধন, নিজের আসন বন্ধন অবশ্যই করে সঠিকভাবে করা উচিত। সর্বোপরি তন্ত্র নিয়ে প্র্যাকটিস যারা করে, তাদেরকে রেগুলার প্র্যাকটিসটা বন্ধ দিলে হয় না। রেগুলার প্র্যাকটিসে কোনো ফাঁকি মারলে তন্ত্র নিয়ে আ উঁচু পর্যায়ে যাওয়া সম্ভব নয়। এবং যে রেগুলার প্র্যাকটিস করে না, সন্ধ্যাকৃত করে না, প্রাতঃকৃত করে না, হুম। তার পক্ষে কোনো কর্মকেই আ ফলপ্রসূ করাও সম্ভব নয়। হুম। আর যেই তান্ত্রিক রেগুলারের যে রোজের যে নিত্যকর্ম, নৈমিত্য কর্ম, ২ রকমের কর্ম হয়। একটি নিত্যকর্ম যেটি রোজ করতে হয়, একটি নৈমিত্য কর্ম যেটা বিশেষ দিনে করতে হয়। তো নিত্যকর্ম এবং নৈমিত্য কর্ম ঠিকঠাক যে তান্ত্রিক করে থাকেন, তার কাছে এগুলো করা খুবই সহজ এবং সে করেও থাকে। কারোর ওপর মারণ প্রয়োগ করা হয়েছে। এখন কি তাকে বাঁচানো সম্ভব? নিশ্চয়ই সম্ভব। তবে হ্যাঁ, সবকিছুরই একটা স্টেজ আছে। হুম। একদম মরে যাচ্ছে তখন যদি কেউ আসে, সেক্ষেত্রে সম্ভাবনা কমে যায়। হুম। যত আর্লিয়ার, যত তাড়াতাড়ি বুঝতে পারবে যে আমার উপর মারণ প্রয়োগ করা হয়েছে এবং তান্ত্রিকের সঙ্গে, যোগ্য তান্ত্রিকের সঙ্গে সহায়তার জন্য দেখা করবে, তাহলে তত তাড়াতাড়ি যে উদ্ধার হবে। যত দিন যাবে তত তন্ত্র ভেতরে ঢুকে যায়, হুম। শেকড় গজিয়ে যায়, হুম। শেকড় হয়ে যায়, ডিপে চলে যায়। তখন কঠিন তো হয়, স্বাভাবিক। এটা এটা তো হুম। স্বাভাবিক। যত ডিলে করবে তত কঠিন। হুম। ডিলে না করে যত তাড়াতাড়ি গিয়ে সম্ভব যোগাযোগ করবে, বুঝতে পারা মাত্রই আ তন যোগ্য তান্ত্রিকের সঙ্গে দেখা করবে, যোগাযোগ করবে, তাহলে এটা সম্ভব। খুব ইজিলিই সম্ভব। এরম নয় যে খুব একটা বেশি কিছু কঠিন ব্যাপার। কিন্তু ওইটাই কথা যে আপনি মরণাপন্ন, আপনার মৃত্যুতে সময় বেশি নেই। হুম। অনেক দিনই আপনার মারণ ক্রিয়া আপনার প্রতি চালান করা হয়েছে। তাতে আপনার আ আপনি মরে যাচ্ছেন। তো সেই মরাকালে হরিনাম করে হুম। কতটা আর ফল পাওয়া যেতে পারে? আচ্ছা। ধরে নিচ্ছি আমার নজর লেগেছে। এবার এই নজর দোষ কাটানোর জন্য আমি কি রেমেডি করতে পারি? দেখুন, নজর দোষ কাটানোর জন্য আ ঘরোয়া কিছু রেমেডি, ওই শুকনো লঙ্কা পোড়া, হুম। এটা করতে পারেন, তাতে ভালো ফল হয়। নুন পোড়া যারা দেন, তাতে ভালো ফল হয়। হুম। বাচ্চাদের ক্ষেত্রে আমি একটা নিয়ম বলে দিচ্ছি, যারা কচি হুম। বাচ্চা, হুম। তাদের ক্ষেত্রে নিয়ম, তার মা যখন বিছানা ছাড়বে, বাচ্চাকে নিয়ে মা হুম। শোয় তো? হুম। মা যখন বিছানা ত্যাগ করে নামবে, হুম। তার আগে তার কাপড় পরুক বা নাইটি পরুক, এখন যে পোশাক পরে হুম। পরিধান করে সে শুয়েছে, তার আঁচলটা বা পাটটা দিয়ে বাচ্চাটার মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে ৩ বার বুলিয়ে দিয়ে হুম। নামা উচিত। তাতে বাচ্চার নজরদোষ কেটে যায়। আর বড় ছোট নির্বিশেষে একটা নজরদোষ কাটানোর বা যেকোনো রকম তন্ত্রোক্ত বাধা সাময়িক কাটানোর হুম। একটি উপায় আমি বলে দিই। এটা সবাই করতে পারেন। হুম। একটা পিতলের বা কাঁসার বা তামার ঘটিতে পূর্ণ করে জল নিয়ে তার মধ্যে ৩ টে তিপত্র, মানে ৩ টে বেলপাতা, ৩ টে করে বেলপাতা দিয়ে একটা বেলপাতা, হুম। ঐরকম ৩ টে বেলপাতা দিয়ে শোয়ার সময় মাথার কাছে একটি টুল বা চেয়ার বা কোনো একটা হুম। স্থানে রেখে দেওয়া। ঘুম থেকে উঠে মলমূত্র ত্যাগ করে স্নান হুম। করতে হবে হুম। তাকে। স্নান করে স্নানের পরে ওই হুম। যে ঘটির জলটা রয়েছে, হুম। বেলপাতা সমেত নিজের গায়ে ঢেলে নিতে হবে। এটা আচ্ছা। পরপর ৩ দিন করলে যেকোনো তন্ত্রোক্ত বাধা, নজরদোষ তো একদম 100% কেটে যায়। হুম। এছাড়া যেকোনো তন্ত্রোক্ত বাধা প্রশমিত হয়। ৩ টে বেলপাতা লাগবে। ৩ টে ত্রিপত্র। বেলপাতা মানে সিঙ্গেল বেলপাতা নয়, না। ৩ টে বেলপাতা আছে, এরকম ৩ টে বেলপাতা। হুম। মানে সারারাত ওভারনাইট মাথার কাছে রেখে মাথার দিতে কাছে হবে। রেখে দিতে হবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর ১ম এই স্নান করতে হবে। আফটার বাথিং ওই পুরো ঘটির জলটা মাথার উপরে উল্টে দিতে হবে। হুম। সেক্ষেত্রে পুরো তার জীবনে, যে তার শরীরে যদি কোনো তন্ত্রবাধা থেকে থাকে, প্রশমিত হবে। আচ্ছা। নেম ফেম বা আকর্ষণ শক্তি এটা বাড়ানোর জন্য কোনো রেমেডি কি আছে?
আকর্ষণ শক্তি বাড়ানোর জন্য আকর্ষণ ক্রিয়া আছে আমাদের। হুম, আকর্ষণ ক্রিয়া করা যেতে পারে, সেখানে আকর্ষণ শক্তি বাড়ে। হুম, এছাড়াও যদি আপনি আকর্ষণ শক্তি বাড়াতে চান তাহলে একটু একটা আমি ছোট ক্রিয়ার কথা বলছি। হুম। এটা একটা আঁতর দিয়ে ক্রিয়া করা যেতে পারে। আপনি বাজার থেকে যেকোনো রকম একটি সুগন্ধি আতর কিনবেন, আতরই কিন্তু, হ্যাঁ? আতরি। সেন্ট হলে হবে না। আতর কিনবেন। আতর কিনে প্রত্যেক শুক্রবার নিজের হাতের তালুতে এবং নিজের নাভিতে হুম। সেই আতরটি লাগাবেন। তাতে আপনার মধ্যে আকর্ষণ ক্ষমতা বাড়বে। আপনি বিভিন্ন লোককে আকর্ষণ করতে পারবেন। কিন্তু এটার একটা ব্যাড রেমেডিও আছে। অনেক ভুলভাল বাজে লোকও আকর্ষিত হয়ে পড়বে। আচ্ছা। মানে আপনার মধ্যে আকর্ষণ ক্ষমতা বাড়ানো কর্ম আমি বললাম, এটা তো আর লোক বিশেষে আকর্ষণ করবে এরকম নয়, হুম। সবাইকেই আকর্ষণ করবে। সেক্ষেত্রে বিপদ বেশি হওয়া সম্ভব। অনেক তান্ত্রিকই তো অনেক রকম যৌন ক্রিয়ার মাধ্যমে তন্ত্র করেন। তো তন্ত্রে যৌন ক্রিয়া কেন? দেখো, প্রশ্নটা যৌনক্রিয়া হচ্ছে। হুম, আমরা অবশ্যই ওটাকে টাইপ অফ যৌনক্রিয়া বলতে পারি, কিন্তু তন্ত্রের ক্ষেত্রে ওটাকে যৌনক্রিয়া বলা হয় না। আমার এই কথা বলতে গেলে আমাকে যেটা বলতে হয়, ওই তোমাকে বলেছিলাম যে সংসারী হুম, গৃহস্থ তান্ত্রিকদের যে কৌলাচার তান্ত্রিক তন্ত্র আছে হুম, এবং বৈষ্ণবদের ক্ষেত্রেও এটা আছে। তো এই ক্ষেত্রে একটি পঞ্চমকারে পুজো করা হয়। হুম, যেকোনো কৌলদেবীর পুজো কৌলাচারেই করতে হয় এবং এর পদ্ধতিটিই হচ্ছে পঞ্চমকার। হুম, পঞ্চমকার কি, কি? মদ্য, মাংস, হুম, মৎস্য, হুম, মৈথুন, মুদ্রা। হুম, তো মদ্য কি? আশা করি তুমি জানো। মৎস্য, হুম, মাংস সবই বোঝা যাচ্ছে। হুম, মৈথুন, মৈথুন। যেই যৌন ক্রিয়াটার কথা বলা হচ্ছে, এখানে মৈথুন হুম, কথাটার কথাই বলা হচ্ছে। তো এটি একটি এমনই ক্রিয়া যেখানে একটি নারী এবং তার একটি পুরুষ তান্ত্রিক এবং একটি নারী যে তার সাধন সঙ্গী বলা যেতে পারে, সাধন হুম, সঙ্গিনী বলা যেতে পারে। হুম, তাদের মিলনের মাধ্যম দিয়ে মায়ের আরাধনা করা। হুম, কিন্তু এখানে কোথাওই বীর্যস্খলনের ব্যাপার নেই। এটাকে তান্ত্রিকদের মতে যৌনক্রিয়া নয়। এটা তান্ত্রিকরা এটা যৌনক্রিয়া হিসাবে করছেন না। হুম, এখানে কোনো বীর্যস্খলন বা হুম, আত্মতৃপ্তি বা মানসিক শারীরিক কোনো তৃপ্তির কোনো ব্যাপার এখানে নেই। হুম, এখানে আমাদের দেখো, গ্র্যাভিটিতে আমাদের যে বীর্য আছে সেটা তো নিম্নগামী। হুম, কিন্তু এই ক্ষেত্রে গ্র্যাভিটির উল্টো বীর্যকে ঊর্ধ্বগামী করার নির্দেশ দেয়া হয়েছে। হুম, তো এর এক বিশেষ পদ্ধতি রয়েছে। মেইনলি এটা জপ তর্পণের মাধ্যম দিয়েই হয়। নারী সঙ্গম বলতে তুমি যেটা বলতে চাইছো, এখানে তন্ত্রে সেটা কিছু নেই। কিন্তু আজকের অপভ্রংশ যেটা হচ্ছে, আজকের ডেটে এই মৈথুনের নামে অনেক ক্ষেত্রেই নোংরামো চলছে। তবে হুম, আবারও বলে দিই, এটি করার অধিকার একমাত্র পুণ্যাভিষিক্ত তান্ত্রিকেরই আছে, অন্য কারোর নাই। কিন্তু বর্তমানে কোনো, কোনো ক্ষেত্রে শোনা যায় যে এই মৈথুন ক্রিয়া বেআইনি হয়ে গিয়েছে এবং এটিকে এখন করার নিয়ম নেই। তবুও সাধক সাধনার জন্য এগুলো করতেই পারে। কিন্তু এই ক্ষেত্রে যৌনতা বলে কোনো জিনিস নেই। এটা হুম, সম্পূর্ণই সাধন। এখানে কোনো হুম, কামের কোনো স্থান নেই। হুম, এটি সাধন সঙ্গী এবং সাধন সঙ্গিনীর একসঙ্গে মাতৃ আরাধনা বা তার হুম, ইষ্টর আরাধনা। এছাড়া কিছু নয়। হুম, এক্ষেত্রে সঙ্গিনী যদি কারোর না থাকে, সেখানে যৌনপল্লী থেকে, যাদেরকে আমরা বেশ্যা বলে হুম, থাকি, হুম, সেইরকম লোক, চণ্ডালিনী, হুম, এই ধরনের নারী, এই নারী নিয়েও কিন্তু টেম্পোরারিলি তুমি এই মৈথুন ক্রিয়াতে হুম, করতে পারো, মৈথুন ক্রিয়ার মাধ্যমে সাধনা করতে পারো। হুম, এটি একটি চক্র যেটি হুম, গুরুর আদেশেই করা উচিত। এমনিভাবে অনেক ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় এই সম্বন্ধে লেখা আছে, বইতেও লেখা আছে। তথাপি গুরু যদি মনে করে তুমি এই আ কর্ম করার যোগ্যতা অর্জন করেছ, গুরু তারপরেই আদেশ করেন এই কর্ম করার জন্য। আফটার গুরুর আদেশ নিয়েই আমার হুম, মনে হয় এই কর্মে করা উচিত। কারণ কোনো ক্ষেত্রে সাধকের বীর্যস্খলন যদি এই কর্ম করতে গিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে সাধক সাধক পরম পাতক হিসাবে চিহ্নিত হবে। তার জীবনের কোনোভাবেই সাধন উন্নতি আর কোনোদিন হাজার চেষ্টা করেও হয়ে উঠবে না। কিন্তু আ এরই অপভ্রংশ আজকের ডেটে বিভিন্ন তান্ত্রিক, আমি বলছি না, আমি কাউকে দোষ দিচ্ছি না। কিছু নবাগত, কিছু কম শিক্ষিত তান্ত্রিক কিছু আছেন যারা এই যৌন মাধ্যম দিয়ে কর্ম করে এবং বিভিন্ন ক্ষমতা আ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের হুম, সঙ্গে দুর্ব্যবহার বা কুব্যবহার করে থাকছেন। হুম, কিন্তু ব্যাপার সেরকম নয়। ব্যাপারটা অবশ্যই শুধুমাত্র সাধন, হুম। শুধুমাত্র সাধন। এখানে বীর্যপাত, কাম এগুলোর কোনো জায়গা নেই।
একদমই নেই। এই ধারণাটা কখনোই এটা নয় যে এটা বীর্যপাত করতে হয়। এই ক্ষেত্রে অনেক সংযম, যে সাধকের অনেক পরিমাণে সংযম রয়েছে, তাদের এটা করা উচিত। তাছাড়া আ যারা সবে সাধক হয়েছেন, হুম। যাদের মধ্যে এখনো সংযম গড়ে ওঠেনি, তাদের জন্য এই কর্ম না করাই ভালো। কারণ বীর্যপাত হয়ে গেলে সাধনা সব শেষ, পাতক হয়ে গেলেন আপনি। হুম, এটা মাথায় রেখে গুরুর আদেশ মেনেই এটা হুম। করা উচিত। এটা আমার মনে হয়। কারোর উপর বশীকরণ বা মারণ প্রয়োগ করা হয়েছে। সে কিভাবে বুঝবে তার শারীরিক কি পরিবর্তন হবে? আ কিছু তন্ত্রের প্রয়োগ হলে কিছু বিশেষ পরিবর্তন, যেটা ১ম পরিবর্তন হয় একটা আ শরীরের যে উজ্জ্বলতা আছে কমে যায়। যেটাকে একটা কালো অবয়ব, কালো একটা ছায়ার মতো হুম, একটা চামড়ার উপরে একটা কালার আসে, হুম, কালচে, যেটা সাধারণ চোখে হয়তো না বোঝা গেলেও আমরা তান্ত্রিকরা বুঝতে পারি। এছাড়া মলত্যাগের সময় কিছু প্রবলেম হয়। হুম, মলের কিছু প্রবলেম হয়। নাভির চারপাশে কিছু ইরিটেশন বা কিছু চুলকানি বা হুম, কিছু ব্ল্যাক স্পট এগুলো হয়ে থাকে। চুল প্রচণ্ড পরিমাণে ওঠে। মানে সাধারণত চুল তো সবারই ওঠে জলের দোষে বা হুম, লিভারের দোষে। কিন্তু এই তন্ত্রোক্ত ক্রিয়া হলে অতিরিক্ত পরিমাণে চুল ওঠার একটা হুম, প্রবণতা দেখা যাবে। গা শুকনো হয়ে যায় বা গায়ের মধ্যে র‍্যাশ বেরোয় হুম, বিভিন্নভাবে। পায়ে যন্ত্রণা, পায়ে ব্যথা, পায়ের তলায়, হুম, বিশেষ করে পায়ের তলায় যেটাকে হুম, পায়ের পাতা বলা হয়, হুম, সেইখানে প্রচণ্ড পরিমাণে ব্যথা এবং পিন ফোটার মতো বা কাঁটা ফোটার মতো হুম, আ উপলব্ধি করা হুম, যায়। এগুলো হতে পারে। সবকটাই একসঙ্গে হবে বলছি না। সবার জন্য সবকটা আ একসঙ্গে হয় না। হুম, কারোর মধ্যে এইগুলো থাকে, কারোর মধ্যে ওইগুলো থাকে, কারোর মধ্যে এর মধ্যে ২-৩ টে থাকে, কারোর মধ্যে ১ টা থাকে, এইরকম ব্যাপার। তো এইরকম লক্ষণ কিছু দেখলেই যে ১ম এই তান্ত্রিকের কাছে ছুটে দৌড়াতে হবে হুম, এরকম ব্যাপার নেই। আগে আপনারা আপনাদের ডাক্তার দেখানো, ওটা হুম, বুদ্ধিমানের কাজ। ডাক্তার দেখিয়ে, ডাক্তার দেখানোর পরও যদি এইখানে কোনো রকম উন্নতি না দেখা যায়, তাহলে অবশ্যই করে এক যোগ্য তান্ত্রিকের সঙ্গে দেখা করে আপনার যে বিরুদ্ধে যে তন্ত্রক্রিয়া করা হয়েছে তার হুম, কাটান করা উচিত। হুম। আচ্ছা, আপনার কাছে কিরকম ক্লায়েন্ট আসে? তাদের সব কোনো রকম ক্লায়েন্ট আসে। সমস্যা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, কি আমার ধরনের কাছে গল্প? সমস্ত রকম ক্লায়েন্টের কাজ আমি করি। হুম, মারণ আমি করি না। মারণ বাদ দিয়ে যেকোনো রকম আ কাজ আমি করে থাকি। হুম, বশীকরণের ক্লায়েন্ট প্রচুর আসে। হুম, বশীকরণের ক্ষেত্রে কিছু শর্ত থাকে। হুম, যেমন একটি ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন। তথাকথিত বর্তমান যুগের একজন পলিটিক্যাল এক লিডারকে বশীকরণ করতে। আমি নাম করছি না। হুম, এই ধরনের জিনিস নিয়ে এলে সেটা আ সেই আশাকে আমি কিছুতেই পূর্ণ করতে পারব না। এই ধরনের চাহিদা নিয়ে আমার কাছে কেউ আসবেনও না। হুম, যার মধ্যে যেমন স্বামী-স্ত্রী আলাদা হয়ে যাচ্ছেন। হুম, ভুল বুঝির জন্য স্বামী-স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে। হুম, আপনারা আসুন, আমার যথাসাধ্য চেষ্টা করে আমি আপনাদের ঠিক করে দেব। হুম, সেটা ঠিক করা সম্ভব। কিন্তু আমি সে এখানে একটা কলকাতায় বসে বম্বের শাহরুখ খানের মেয়েকে ভালোবাসি, আমাকে বশীকরণ করে দাও। এইরকম ইচ্ছা নিয়ে কেউ আসলে এটা অসম্ভব এবং হুম, আসেও, লোক আসে, এরকম লোক আসে, হুম, অনেক আসে উল্টোপাল্টা ভিত্তিহীন চাহিদা। এগুলো করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু দুজনের মনের মধ্যেই যদি হুম, মানসিক আকর্ষণ থাকে, হুম, কোনো ভুল বোঝাবুঝি বা কোনো ঘটনা বা কোনো গ্রহদোষ বা কোনো হুম, তন্ত্রের হুম, প্রভাবে হুম, ছাড়াছাড়ি হয়ে গিয়ে থাকে, তো সেটাকে অবশ্যই করে ঠিক করা বা বশীকরণ করে আবার দুজনকে এক করে দেওয়া, হুম, সেটা অবশ্যই করা সম্ভব এবং সেটা আমি করে থাকি। কিন্তু এরকম উল্টোপাল্টা জিনিস যখন আসে তখন আমি করি না আরকি। ওগুলো করি না। আমি ডাইরেক্টই বলে দিই করি না। তো গেলেই বশীকরণ। এবার ভৌতিক আপনাকে আমি কিছু বলতে পারি। এছাড়া মাঙ্গলিক দোষ খণ্ডন, কালসর্প হুম, দোষ খণ্ডন, বাস্তুজাগ, কালীপূজা, হুম, এই বিভিন্ন নারায়ণ বলি যাগ, সব রকম কর্মের জন্যেই আসেন লোক। আমি সব হুম, করেও থাকি। হুম, হুম? এছাড়া ভৌতিক কিছু আ ওই ভূতে ধরা বলে না? হুম, ওই ভূতে ধরা আ ভক্তও কিছু আসেন। তো এইরকমই ঘটনা, ওইটা অনেক ইন্টারেস্টিং। আমি ২ টো ঘটনা বলছি। হুম, তো একটি মেয়ে আসে, তার ওই ১৮-১৯ বছর বয়স, একটি ইয়ং মেয়ে, বাচ্চা মেয়ে, ছোট্টখাট্ট খুব ভালো মেয়ে। আসে, তার উপরে সে একদিন কি হয় পুরো ঘটনাটা বলি। সে একদিন হঠাৎ করে রাত্রিবেলা ঘুম থেকে উঠে দেখে তার মায়ের বুকের উপরে একটি কালো অবয়ব
যেটি একটি ছোট্ট মানে একদম ছোট্ট বাউনবীরের মতো দেখতে বসে আছে। মা ঘুমোচ্ছে। সে ভয় পেয়ে গিয়ে চিৎকার করে এবং ভগবানকে বলে তাকে বলে যে, "তুমি আমার মায়ের কাছে যেও না, মাকে তো খুব ভালোবাসে।" সে ভাবে যে মাকে ক্ষতি করছে। সে বলে যে, মায়ের কাছে যেও না, আমার কাছে এসো। মাকে কিছু করো না, যা ক্ষতি করার আমার করো।" এই বলে আহ্বান করে এবং ঠিক তার পরের রাত থেকেই তার ওপর শুরু হয় অত্যাচার। ওই যে অত্যাচারটা কি? পৈশাচিক অত্যাচার হচ্ছে একটু অন্য, যৌন অত্যাচার হয়। সেইভাবে অত্যাচার শুরু হয়। ৩ মাস মতো সেই অত্যাচার চলে। মেয়েটি বিছানা থেকে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলে। সবসময় সারাদিন একটা ঘোরে থাকে, পড়াশোনা সবকিছু বন্ধ। তো বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে কোনো সুফল না হওয়ায় আমার কাছে আসে। ৪ বছর আগেকার ঘটনা বলছি, আজকের ঘটনা নয়। আসে এবং আমি পরপর ২ টো হবন করি। একটা হবন করি আপনার তারাপীঠের মহাশ্মশানে, আরেকটা হবন করি আমি তারকেশ্বরের কাছে একটি শ্মশান আছে সেখানে। হুম, ২ টো হবন করি ১৫ দিন গ্যাপের মধ্যে। হুম, করে তাকে এই প্রবলেম থেকে উদ্ধার করি এবং বর্তমানে আজকেও সেই মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক রয়েছে যথেষ্ট ভালো। সে আমায় গুরুজি বলেন হুম। আরকি। এখনো তারা ভালো করে জীবনযাপন করছে সে। আর কোনোদিন কোনো অসুবিধা হয়নি। আর ভেরি রিসেন্ট একটি ঘটনা হয়েছে বিগত মাসে। একটি আ ওই ৪০-৪২ বছরের একজন স্ত্রীলোক, সে হঠাৎ করেই সে বলছে আমাকে ভূতে ধরেছে। হুম, একটু অ্যাবনরমাল আ আচরণ করছে। তার সন্তান আমাকে ফোন করে। কোনোভাবে ফোন নাম্বারটা জোগাড় করে। তো আমি যাই দেখতে। তখন সেই মেয়ে স্ত্রীলোকটি আমাকে গল্প শোনান যে এরকম সঞ্জয় তেওয়ারি বলে একজন এই ব্রিজ থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। সে তার কাছে এসেছে। হুম, তাকে তার বন্ধু মার্ডার করেছে। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা তৈরি করা। অ্যাক্সিডেন্ট নয়। ওটা পূর্ব পরিকল্পিত ঘটনা। এই ধরনের ঘটনা বলে এবং প্রচণ্ডভাবে অত্যাচার করে ওই স্ত্রীলোকটির ওপর এবং স্ত্রীলোকটির প্রায় মরণাপন্ন অবস্থা হয়। হুম, তো আমি যাই, আমার কিছু প্রসেস থাকে। সেই প্রসেসে পুজো আর্চা, হোম যজ্ঞ করে এবং ওই সঞ্জয় বলে ব্যক্তিত্বের যা চাহিদা সেগুলো পূরণ করে হুম, সেই স্ত্রীলোকটিও আজকে সুস্থ এবং ঠিকঠাক জীবন। ১ মাস আগেকার ঘটনা। ১ মাস ধরে সে সুস্থতাতেই রয়েছে। কোনো অসুবিধা তার আর হয়নি। তো এইরকম আ ভৌতিক ক্লায়েন্টও কাস্টমারও আসে। এটা এইরকম ব্যাপার। আরো সব রকমই আছে। মানে আসে না এরকম কিছু নয়। হুম, কেউ তো আসে, আ "গুরুজি আমার এইরকম প্রবলেম হয়েছে। আপনি একটু বলুন আমি কি করব?" কথা হুম, শুনতে আসে। হুম। উম যে আপনি অ্যাডভাইস করুন যে আমি কি করব? সেটাও আমি করে থাকি। এরকম সব রকম ভক্তই আসে। কিছু প্রবলেম হলে আসে। অ্যাকচুয়ালি মানুষ তো বিপদে পড়লেই ভগবানকে মনে করে, হুম, আনন্দে থাকলে তো ভগবানকে মনে করে না। তো এই সর্বরকম বিপদেই ভক্তরা আসে। কিন্তু ওই বারবার বলছি মারণ ক্রিয়া নিয়ে আমার হুম, কাছে কেউ এলে আমি তার কাজ করি না এবং আগামী দিনে কেউ আসবে না আশা করি। আর এই অহেতুক বশীকরণ, অকারণে বশীকরণ হুম, এ কাজ আমি করি না। এছাড়া আরেকটা যেটা খুব ভক্ত আসেন, হুম, কলকাতার দিক থেকে বেশি আসেন বা বিভিন্ন জায়গা থেকেই আসেন সেটা হচ্ছে শত্রু স্তম্ভনের কাজ। হুম, শত্রু বৃদ্ধি, শত্রু স্তম্ভনের কাজ। তো সেটা আমরা করে থাকি। তার ফল খুব ভালো হয়। মা বগলার মাধ্যমে আমরা স্তম্ভন ক্রিয়া করে থাকি। হুম, হুম। তো সেখানে ভালো কাজ হয় এবং তারা উম বেশিরভাগই সব সুস্থ এবং সুস্থ সবল জীবনযাপন করাচ্ছে। এরকম সর্বরকম কাজের জন্য লোক আছে। তন্ত্রের দ্বারা সম্ভব নয় এরকম কোনো কর্ম নেই। কিন্তু সাধক বেছে নেয় কোন কর্মগুলো করব, কোন কর্মগুলো করব না। সেই বেছে নেওয়ার ক্ষেত্রেই আমি মারণ আর অযাচিত বশীকরণ আমি করি না। কারো জন্মছকেই রয়েছে বিবাহ বিচ্ছেদ। জন্মছকে রয়েছে। এবার কোনোভাবে কি সেই প্রভাব কাটানো সম্ভব? দেখুন আমার জন্মছককে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা তো আমার নেই। হুম, তবে যেটা 100% গ্রহের কুপ্রভাব কোনো ব্যক্তির ওপর রয়েছে, হুম, সেটাকে 60% একটা পার্সেন্টেজ তো এইভাবে বলা যায় না। আমি হুম, একটা হুম, তার প্রভাব কমানোর ক্ষমতা আমার আছে। হুম, কিভাবে ক্ষমতা আছে? ধরুন তার বৈবাহিক যোগ খারাপ।
মাঙ্গলিক হুম, আছে বা কিছু আছে। তো হুম, মাঙ্গলিক খণ্ডন কর্ম করতে হবে। হুম, মাঙ্গলিক কর্মখণ্ডন আমি করে থাকি। হুম, এছাড়া অন্য কোনো গ্রহের মাধ্যম বা গ্রহের হুম, পজিশন অনুযায়ী বিচার হচ্ছে যে তার বিয়ে করার পর ডিভোর্স হবেই। হুম, তো সেক্ষেত্রে যেই গ্রহগুলোর জন্য এই পীড়িত ভাব আছে, সেই গ্রহর বিশেষ পূজা, হুম, তার অধিষ্ঠাত্রী দেবীর বিশেষ পূজা, অবতারের বিশেষ পূজা, হুম, অধিদেবতার বিশেষ পূজা, হুম, নবগ্রহের বিশেষ পূজা, তার যাগযজ্ঞ হোম করে এই প্রভাব কমানো, হুম, কাটানো নয়। কাটানো বললে আমি মিথ্যে কথা বলব। এর কুপ্রভাবকে প্রশমিত করার হুম, কাজ করলে এখানে ভালো ফল দেখা যায়। হুম। আচ্ছা, কারোর বাচ্চা হচ্ছে না, এরকম কোনো ক্লায়েন্ট যদি আসে, হ্যাঁ, বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রেও ক্লায়েন্ট আসে। বিশেষ পুজো আছে তার জন্য হুম, বিশেষ পুজো আছে। বিশেষভাবে পুজো করতে হয়। পুজো করে পুজোর যজ্ঞ আছে। বিশেষ নিয়ম আছে। আমি বলছি হুম, না সেটা। হুম, তো বিশেষ কিছু নিয়ম আছে, বিশেষ দেবতা রয়েছে। তার পুজো করে তার নামে সংকল্প করে পুজো পাঠ হোম যজ্ঞ করলে তার বাচ্চা হয়। নিশ্চয়ই হয়। মানে এছাড়া সুফল পাওয়া যায়। সুফল পাওয়া যায়। এর সঙ্গে কিছু আ ভেষজ ওষুধ আছে হুম, যেটাও আমি দিয়ে থাকি। হুম, আ এই ব্যাপার আরকি। নিশ্চয়ই সুফল পাওয়া যায়। তার বিশেষ আছে। আমি নামটা দেবতার নাম করলাম না। হুম, কারণ করতে নেই তাই করলাম না। হুম, আ বাচ্চা যাদের হচ্ছে না কোনো কারণে বশত, হুম। তার জন্য বিশেষ কর্ম রয়েছে এবং সেটি ফলপ্রসূ এবং তাতে ফল খুব ভালো হয়। যাদের শারীরিক অবস্থা মানে শারীরিক দিক থেকে যারা খুব দুর্বল, একটুতেই শরীর খারাপ বা যাও কিছু একটা কিছু হয়, তার জন্য কি কোনো রেমেডি রয়েছে? নিশ্চয়ই রেমেডি রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে মহামৃত্যুঞ্জয় রেমেডি। হুম, সেই লোক যদি দীক্ষিত হয় তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে তাকে জপ করতে বলা হয় হুম। এবং মহামৃত্যুঞ্জয় কবচ একটি বানানো হয়। মহামৃত্যুঞ্জয় হ্যাঁ, কবচ। এবং সেই কবচটি পরিধান করলে তার শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে জোর বাড়ে। হুম, আর মহামৃত্যুঞ্জয় কবচ এমনই একটি কবচ যেটা যদি সঠিকভাবে যদি কেউ করা হুম, হয় বা সবসময় হুম, সাধক চেয়েও সঠিক করতে পারে না। কারণ হুম, এগুলো সবই খরচা সাপেক্ষ। বহু হুম, মূল্য মানে একেকটা পুজো করতে গেলে প্রচুর খরচা সাপেক্ষ হয়। হুম, সবই জপ তর্পণের ব্যাপার। একটা কবচ করতে গেলে ১,২২,০০০ জপ করতে হয়। হুম, হ্যাঁ? তার তর্পণ হবন আছে। হুম, হ্যাঁ? তার অভিষিঞ্চন, তার পৌল ভোজন আছে। হুম, তো এইগুলো অনেক ব্যাপার থাকে। হুম, তো এগুলো সবই খরচা সাপেক্ষ। যদি ভক্ত সেই খরচাটি দিতে রাজি হয়, হুম, তাহলে মহামৃত্যুঞ্জয় কবচ করলে হুম, শুধু শরীর নয়, এই যে শত্রু দমন, হুম, নেগেটিভিটি কেউ তন্ত্রের আ হুম, চালান দিয়েছে বা তন্ত্র প্রয়োগ করেছে, সব দিক থেকে সে রক্ষা হুম। পায় আরকি। বগলামুখী কবজের কথাও শুনেছি। হ্যাঁ। সেটা ঠিক কিরকম কাজ করে? একই বগলামুখী কবচ বললাম মা বগলা দেবী হুম, ষটকর্মের দেবী। হুম, এটা ওই সব রকম কাজই করে। কিন্তু ঘটনা হচ্ছে নির্ভর করছে আমার সংকল্পের উপর। আমি কি সংকল্প করে কবচটা করছি। আচ্ছা। সাধারণত বগলা মাতার কবচ করে হয় শত্রু নিবারণের জন্য বা হুম, মঙ্গল দোষ খণ্ডনের জন্য। হুম, মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা বগলা। হুম, সেক্ষেত্রে যাদের মঙ্গল গ্রহকে পাওয়ার দেওয়া উচিত তারা হুম, মঙ্গল কবচও পড়ে। কেউ হুম, মা বগলা দেবীর কবচও করে। বেশিরভাগ শত্রু যাদের খুব বেশি কিছু আছে হুম, জাতক যাদের জন্ম থেকেই শত্রু ছাড়ছে না পেছন। তাদের হুম, ক্ষেত্রে বগলা কবচ খুবই বেশি সাপোর্টিভ হুম, এবং তাছাড়া মঙ্গলজনিত কোনো দোষ থাকলে সেখানে বগলা কবচ পরিধান করলে হুম। সুফল নিশ্চিত। আচ্ছা, পোশাক নিয়ে এবার আসি। হ্যাঁ, কালো পোশাক বলে খুব নেগেটিভ, পড়া উচিত নয়। এটা নিয়ে আপনি কি বলবেন? আমি তো কালো পোশাক পরে আছি আমি নেগেটিভ তো বলব না। দেখো হুম, পোশাক পুজোর রীতি অনুযায়ী পোশাকের ব্যবস্থা করা রয়েছে। হুম, যে এই রীতিতে পুজো করলে এই পোশাক তুমি পরবে। হুম, কালার ফ্যাক্টর। হুম, ৩ ভাবে পুজো হয়। একটা হচ্ছে সাত্ত্বিক, একটা হচ্ছে রাজসিক, একটা হচ্ছে তামসিক। হুম, তো যারা সাত্ত্বিক পুজো করে তারা কারা? ব্রাহ্মণ গোষ্ঠী। হুম, লক্ষ্মী নারায়ণের পুজো করছে, হুম, সাত্ত্বিক পুজো করছে, হুম, সাত্ত্বিক মত। রাজসিক পুজো করছে কারা? যারা হুম, তান্ত্রিক। হুম, লাল কাপড় পরছে, হলুদ কাপড় পরছে, নীল কাপড় পরছে, হুম, সবুজ কাপড় পরছে। হুম, কখনো কালো কাপড়ও পরছে। যখন হুম, ভৈরব বিশেষ পুজো করছে বা শিবের উপাসনা করছে তখন কালো কাপড়ও পরছে। হুম, আর একজন পুজো করছে তামসিক। হুম, কারা করছে তামসিক পুজো? এই নাথ, হুম, অঘোরী হুম, এরা করছে তামসিক পুজো। হুম, তমগুণকে কেন্দ্র করে পুজো করছে। হুম, এরা কি করছে? তামসিক রং, কালো তামসিক রং, হুম, কালো কাপড় পরে পুজো করছে। হুম, এটা খুবই সিম্পল ব্যাপার। এটাকে লোকে ভাবে ভয়ংকর বা কিছু এই সেই ব্যাপার। তমোগুণ নিয়ে পুজো করলে, হুম, তমোগুণকে আধার করে পুজো করলে কালো কাপড় পরে পুজো করার অধিকার আছে। হুম, বিভিন্ন কাপড়ের বিভিন্ন রকম নিয়ম। তো কালো হচ্ছে অ্যাবজর্বার। কালো হুম, কালার রং তুমি দেখে থাকবে কালো রং খুব অ্যাবজর্ব করে, হুম, রিফ্লেক্ট করে না। হুম, তো এই তমোগুণের
প্রতীক যারা তমগুণকে আধার করে যারা পুজো করেন তারা খুব অ্যাবজর্বার হয়। হুম। যেমন আমরা যখন পুজো করি শ্মশানে বসে তখন আমরা ওই শক্তিটাকে অ্যাবজর্ব করি। তার জন্য কালো কাপড়। এছাড়া একটা কথায় রয়েছে অঘরি দর্শনেই মুক্তি। হুম। সেখানে ওই অ্যাবজর্বিং এর ব্যাপার আছে। একটা দুঃখী মানুষ অঘরীকে দর্শন করছে। যদি প্রপার অঘরী হয়। হুম। দর্শন করছে তার ভেষ সেই অঘরীর যে ওই তার মনের যে নেগেটিভিটিকে অ্যাবজর্ব করছে তার মুক্তি হচ্ছে। তো এইগুলো। আরেকটা ছোট ঘটনা আছে যেটাকে আমরা কালো কাপড় পরে থাকি যেটা আ নাদ ঘরানার জন্য প্রযোজ্য। এক গুরুস্থানীয় ব্যক্তি তিনি আজকে নেই ব্রহ্মলীন হয়েছে ব্রহ্মম নাথজি তিনি আমাকে এই গল্পটি করেছিলেন যে আমাদের পাত্র দেবতা হয়, পাদুকা হয়। হুম। তো পাত্র দেবতা আমাদের থেকেছিল লাহোরে যখন স্বাধীনতার সময় এসছিল। তো পাকিস্তান ভাগ হওয়ার সময় এসছিল। তো পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরে ওই পাত্র দেবতাকে কালুনাথ বলে একজন নাথজি বোরখার আড়ালে লুকিয়ে ভারতবর্ষে নিয়ে এসেছিল। হুম। সেই থেকে কালো কাপড়ের একটা প্রচলন হয়েছে। এটা একটি এটাও একটা ধারা যেটা মানা হয়। হুম। মেইনলি কালো হচ্ছে তামসিক কালার। হুম। তমগুণে পুজো করতে গেলে তমগুণকে আধার করে পুজো করতে গেলে কালো কাপড় পরা আবশ্যক। হুম। অনেকেই পুজোয় বসার সময় এখনো কিন্তু আসন পেতে অনেকে বসেন না, ভুলে যান। এতে তো অরা অনেকটা মানে ডাউন হয়। তো এটা নিয়ে কি বলবেন? দেখো এই অ্যা সাধনার ক্ষেত্রে বা পুজো, পাঠ ইত্যাদির ক্ষেত্রে আসনের একটা ভূমিকা রয়েছে। হুম। যেই ভূমিকাটাকে কখনোই আমরা অগ্রাহ্য করতে পারি না। ১ম এ বলি আসনের কি ব্যাপার? আসন হচ্ছে এমন একটি ব্যাপার যেটি তোমার হুম। আধার। হুম। যেখানে তোমাকে লিকিং থেকে বাঁচাবে। তোমার যে অরাটা রয়েছে বা তুমি যে এনার্জিটা গেইন করছো, হুম। সেটা যাতে কোনোভাবেই গ্র্যাভিটি আছে না? আমরা যে বসছি পৃথিবীর উপর গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটির টানে সবই তো নিম্নমুখী। সেই আধারটি যেন এই তুমি যে অর্জন করছো যে শক্তিটি, সেই গ্র্যাভিটির জন্য সেই শক্তিটি যাতে ধরাধামে না চলে যায়। তাহলে কিন্তু মা পৃথিবী সব শক্তি কেড়ে নিয়ে হুম। নেবে। তার ওই বাঁধনটা হচ্ছে আসন। এবার আসনের অনেক ভাগ আছে। হুম। বীরাচারীরা বাঘের চামড়ার আসন ইউজ করতে হুম। পারে। সাত্ত্বিকরা উষা আসন ব্যবহার করে, কম্বল আসন ব্যবহার করে। হুম। বিভিন্ন রকম আসন আছে। তবে আসন ৩ জায়গায় ব্যবহার করার নির্দেশ নেই। হুম। ১ম হচ্ছে গুরুঘর। হুম। গুরুঘরে আসন ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই। হুম। ২য় হচ্ছে কোনো মন্দিরের গর্ভগৃহে। হুম। সেখানে আসন এবং দিক দুটোরই কোনো প্রয়োজন নেই। হুম। আরেকটি হচ্ছে মহাশ্মশান। সেখানেও আসন এবং দিকের কোনো প্রয়োজনীয়তা নেই। যেকোনো দিকে বসে মাটির উপর বসেও তুমি পুজো অর্চনা করতে পারো। হুম। এই হচ্ছে সিস্টেম। কিন্তু সাধারণ তুমি কোনো মণ্ডপে পুজো করছো, কারোর বাড়িতে গিয়ে পুজো করছো, সাধারণ পুজো করছো বা কোনো কর্ম করছো, তোমাকে আসন অবশ্যই দিতে হবে। কারণ গ্র্যাভিটি একটা ব্যাপার আছে। গ্র্যাভিটির জন্য সবকিছুই নিম্নমুখী হয়ে যায়। তুমি যে অওরাটা আছে তোমার যেটাকে তুমি অওরা বললে, আমি জ্ঞান বলব, শক্তি বলব, হুম। সেটিও নিম্নমুখী। সেটি বেরিয়ে চলে যাবে হুম। আসনে আসন না থাকলে হুম। সেটি মা পৃথিবী সেটাকে গ্রহণ করে নেবে। বর্তমান যুগে তান্ত্রিকদের কি বার্তা দেবেন? বর্তমান যুগের তান্ত্রিকদের বার্তা দেব একটু সংযত হয়ে চলার জন্য। যারা নবাগত যারা হুম। রয়েছেন, নবীন যারা রয়েছেন, আপনারা আ এটা কখনোই মনে করবেন না যে মনে করা উচিত নয়। মনে করবেন না বলে ওটা অন্যরকম শোনায়। মনে করা উচিত নয় যে আমি একটা গুরুর থেকে মন্ত্র নিলাম, কাপড় পরলাম, এবার আমি দালালি শুরু করলাম। দালালি মানে ভগবানের দালালি। হুম। আমি বলছি কিছু মনে করবেন না, কথাটা শুনতে হুম। খুব রুড। কিন্তু এটা অ্যাকচুয়ালি এর বশীকরণ করে দিচ্ছি, ওরই করে দিচ্ছি। নিজের শিক্ষা কিছুই হলো না। নিজের ১২ বছরের অন্ততপক্ষে সাধন প্রয়োজন। তারপরে তুমি এই অধিকার পাবে। দরকার হুম। নেই। ১২ মাসের লোকেরাও করছে। তো একটা বাচ্চা জন্মানোর পরে তাকে হাঁটতে শিখতে হয়, বসতে শিখতে হয়, তারপর হাঁটতে শিখতে হয়, চলতে শিখতে হয়। আস্তে, হুম। আস্তে বড় হয়। হুম। তো এই জায়গাটা একটু মাথায় রাখা খুব প্রয়োজন। আপনারা তন্ত্রে আসুন। আগে নিজের শক্তি, নিজের ক্ষমতা বৃদ্ধি করুন। আগে নিজেকে সেই জায়গায় এস্টাবলিশ করুন যেখানে আপনি অন্য লোকের উপকার করতে পারেন। হুম। এমন তান্ত্রিকও আমি দেখতে পাচ্ছি যারা নিজেকে রক্ষা করতে পারছে না। হুম। রক্ষা করার ক্ষমতা নেই। হুম। ২ মাস হয়েছে কাপড় পরেছে, হুম। ৩ মাস হয়েছে কাপড় পরেছে, ১ বছর ২ বছর হয়েছে কাপড় পরেছে। তারা নিজের গুরুকে সন্তুষ্ট করতে পারছেন না। তারা চেম্বার করছেন। হুম। তারা আ লোককে কমিট করছেন, আমি এটা করে দেবো, আমি হুম। ওটা করে দেবো, সেটা করে দেবো। হুম। তো এইরকমগুলো করলে নিজেদেরই অধঃপতন, নিজেকেই পাতক রূপে দেখার জন্য প্রস্তুত থাকুন। যদি আপনারা চান তা আপনারা ভালো করে সাধক করবেন আর এইটাকে অবশ্যই প্রফেশন করবেন। হুম। তার জন্য যে বেসিক শিক্ষাটা নেওয়ার প্রয়োজন, সময় দেওয়ার প্রয়োজন, ধৈর্য ধরে সেটি অবশ্যই করা প্রয়োজন। আর সর্বপ্রথম সার্ভ করতে হয়।
হুম। সার্ভ করতে হয়, কিছুটা সার্ভ করতে হয়। সবসময় কিছু পাওয়ার জন্য কিছু দিলাম এরকম নয়। হুম। কিছু এমনি কারণেই কিছু সার্ভ করতে হয়। কিছু মানুষের উপকার করুন, তাতে আপনার টেস্টও হয়ে যাবে আপনি পারেন কি পারেন না। হুম। যখন আপনি দেখলেন আপনি সমস্তটা পারেন ঠিকঠাক, তাতে আপনার ইফেক্ট কম হচ্ছে, তখন আপনি লোকসমক্ষে আসুন সবার উপকার করার জন্য। আর দ্বিতীয়ত আমি বলব যে তন্ত্র শাণিত তরোয়াল আমার গুরুও বলে গেছে। এর ওপর চলা খুব কঠিন ব্যাপার। এদিক ওদিক হয়ে গেলে কিন্তু পা ফালা, ফালা হয়ে যাবে। তখন সামলানো মুশকিল। হুম। পা ছাড়া জীবন খুব কঠিন। নিজের যে নিত্যকর্ম, নৈমিত্তিকর্ম অবশ্যই করে করুন। সেখানে ফাঁকি দিয়ে সেই সময় চেম্বার করে হুম। আপনি আপনার আর্থিক উন্নতি হয়তো করছেন, আর হুম। কিছুই উন্নতি আপনার হচ্ছে না। হুম। তো নিজের কর্ম, নিজের দায়িত্ব, নিত্যকর্ম, নৈমিত্তিকর্ম, ইষ্টর প্রতি দায়িত্ব, গুরুর প্রতি দায়িত্ব পালন করুন। মা বা আপনার যারা আপনাদের ইষ্ট হুম। আপনাদেরকে অবশ্যই সঠিক পথে নিয়ে যাবে। হুম। অসংখ্য ধন্যবাদ দাদা। খুব নমস্কার, ভালো লাগলো কথা বলে। নমস্কার। আচ্ছা, পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। তোমরা প্রীতিকে কমেন্ট করে জানাও যে আগামী দিনে তোমরা কোন টপিকের উপর পডকাস্ট দেখতে চাও। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা প্রীতির সাথে যোগাযোগ করতে হলে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারেন। দাঁড়ান, বলুন তো কি ভুলে যাচ্ছে? সাবস্ক্রাইব করতে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো গেস্ট আনতে অনেক সুবিধা করে দেয়।